পঞ্চায়েত সমিতির ঘর বিলি নিয়ে বিতর্কে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। অভিযোগের তীর তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েত প্রধানের দিকেই। ঘটনায় ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ ভরতপুর ১ নম্বর ব্লকে। মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির গড্ডা অঞ্চলের সদস্য তথা বিদ্যুৎ কর্মাধ্যক্ষকে বাড়ি গিয়ে মারধর এবং হামলার অভিযোগ ওঠে। ঘটনায় কাঠগড়ায় ওঠেন তৃণমূলের ভরতপুর ১ নম্বর ব্লকের গড্ডা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। ঘটনায় আক্রান্ত হয়ে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হন আক্রান্ত পঞ্চায়েত সমিতির সদস্য শামসুল হক। যদিও তৃণমূলের অঞ্চল নেতৃত্বের দাবি, পঞ্চায়েত সমিতির সদস্য সরকারি গরিব মানুষদের জন্য আসা ঘর নিজের আত্মীয়দের মধ্যে বিলি করেছেন, যারা সরকারি ঘর পাওয়ার যোগ্য নয়। এই কারণে যোগ্য ব্যক্তিরা তার বাড়িতে এই ঘরের বিষয়ে জানতে যায়। ঘটনায় আক্রান্ত হন কর্মাধ্যক্ষ। ঘটনায় শাসক দলের দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত। কি বলছেন আক্রান্ত কর্মাধ্যক্ষ শামসুল হক, শুনব। আমাকে মারধর করেছে সানোয়ার শেখ, জায়রুল শেখ, মিনারুল শেখ, আনসার শেখ, লখাই শেখ, লখাই মীর, নাগর শেখ আর রহিম শেখ। কি কারণে মারধর করলাম নাকি? ব্লকে কটা ঘর এসেছিল গরিব মানুষের জন্য, সেই ঘরের বিষয়ে ওরা দালালি করতে চাইছে। আমি সেই দালালিতে নারাজ। ওরা বলে যে ঘরগুলো আমরা নিয়ে বিক্রি করি। আমি বলে সেটা হবে না, এই কারণ টাকা তোলার কি ঘর দেওয়ার অভিযোগ করছে? হ্যাঁ, টাকা তুলে ঘর দেওয়ার অভিযোগ। ওরা দালালি করা ছাড়া কোনো রাস্তা নাই ওদের, সব দালালি। আর আমি সেই দালালিতে রাজি নাই। হ্যাঁ, সেই কারণে মাধ্যম করেছি। আমার বাড়িতে এসে আমার লান দিকে লাথি মেরে ফেলে দিয়েছে, তার হাতটা ভেঙে গেছে। ঘটনাটা হয়েছে ৮টার সময়, গতকাল সন্ধ্যে রাত্রে। কিল, ঘুষি, লাথি। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। চাইছেন এখন আপনি? চাইছে কেসের মাধ্যমে যেটা হবে। ওরা কি কোনো দলের সঙ্গে যুক্ত আছে কি? হ্যাঁ, দলের সঙ্গে টেম্পোরারিভাবে যুক্ত আছে। ওরা দালালি করে, দালাল। প্রত্যেক জমি জায়গা নিয়েও দালাল করে, ভয় দেখায় গ্রামের লোককে, মারধর করতে যায়, টাকা দেয়, টাকা চাই, এই কাজ হবে। আমি আর আমার লাভ নেই। পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় সরখেল কি বলছেন, শুনবো। হ্যাঁ, ঘটনাটা শুনলাম কাল রাতের বেলাতেই। আমাকে ফোন করেছিল আমার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ যে ওর সঙ্গে নাকি ওখানকার কিছু লোকের ঝামেলা হয়েছে এবং ঘরকে কেন্দ্র করে এই এমএসডিপির সরকারি যে দুস্থ মহিলাদের, মাইনরিটি মহিলাদের ঘর, সেই ঘর নিয়ে। কারণ দীর্ঘদিন ধরুন ঘর পায় না লোকে। এবার দীর্ঘদিন পরে মাইনরিটি ডেভেলপমেন্ট স্কিমে এই মাইনরিটিদের ধরুন ঘর কিছু দিয়েছে, সে ঘরের সংখ্যা এতই নগণ্য, ওই নিয়ে প্রতিটা এলাকাতেই একটা খিচিবিচি চলছে। ওখানেও সেই ধরনের একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, ব্যাপারটা শুনেছি এবং দলকেও জানানো হয়েছে। টোটাল ব্যাপারটা দল দেখছে কি করবে। যারা মেরেছে তারাও তো আপাতত দল করে। ধরুন সবই এখন তৃণমূল, কেউ তো বলছে না মুখে আমরা তৃণমূল নয়, বিরোধী দল তো নাই। এখন গল্পটা হচ্ছে সে তৃণমূল হোক আর যেই হোক, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যদি সে তৃণমূলও করে, সে যদি কোনো অন্যায় করে, তাতে কোনো রেয়াত দল করবে না, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এটা আমাদের দলনেত্রীর নির্দেশ। সেই মোতাবেক টোটাল ব্যাপারটা তদন্ত করে দেখবে দল এবং পুলিশ। যে যদি সত্যি সত্যি দোষী হয় তার ব্যবস্থা নিশ্চয়ই নেবে। সে যদি দলও করে তাতেও দল রিয়াক্ট করবে না। তো আচ্ছা, এটা কি গোষ্ঠী কন্দল? না, গোষ্ঠী ফোষ্ঠী কিছু নাই। গোষ্ঠী আবার কি নেই, গোষ্ঠী ফোষ্ঠী কিছু গণ্ডগোল নেই। আসলে ওই ঘরকে কেন্দ্র করে ধরুন মাল কম, চাহিদা বেশি, যা হয় তাই। মানে সংখ্যা এত কম আর চাহিদা এত বেশি, যে কারণেই একটা খিচিবিচি হয়েছে মনে হয়। সংখ্যার পরিমাণ কত? আমরা যা পেয়েছি তাতে এক একটা পঞ্চায়েত সমিতির মেম্বারকে আমরা 4টের বেশি ঘর দিতে পারিনি। তার ধরুন এক একটা পঞ্চায়েত সমিতির 5টা, 6টা, 7টা, 10টা পর্যন্ত সংসদ আছে। এবার 4টে করে ঘর পেয়েছে। তারপরেও শুনছি নাকি তাও আবার অর্ধেকটা পাবে না, অর্ধেকটা পাবে, তার মানে 2টো করে ঘর পাবে। তাহলে স্বাভাবিকভাবে কী পরিস্থিতি দাঁড়ায়?
আচ্ছা, জেলা পরিষদের তো একটা এমএলএ এবং জেলা পরিষদের একটা কোটা থাকবে, সেই কোটার মধ্যে পায়নি? জেলা পরিষদের আমাদের ওইদিকে জেলা পরিষদের কোটা জানি না, বলতে পারবো না। জেলা পরিষদের মেম্বারের সঙ্গে কথা হয়নি। জয়রান অঞ্চল বা তার গড্ডা অঞ্চলের আর গুন্দরা অঞ্চলের জেলা পরিষদের মেম্বার যা আছেন তিনি তার 3টে অঞ্চল আমাকে উনি যা বললেন 7টা করে ঘর পেয়েছে ওনারা। সেই মোতাবেক ও 3টে অঞ্চলে যে দিয়েছে দুটো, ও তো 2-3টির বেশি দিতে পারবে না। এমএলএ কিছু ঘর দিয়েছে 4টি করে অঞ্চল পেছু। এমপি আমাদের ওই দিকটায় ধরুন 3টে পঞ্চায়েতে 2টো ঘর দিয়েছে। এই নিয়ে কি হবে, সমস্যা মিটছে না। অভিযুক্ত জাইরুল সেনের কি বক্তব্য শুনবো। পুরাটাই মিথ্যা কথা। মানে আমি অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় আমি পাড়ায় বসেছিলাম, আমাদের গ্রামের পাড়া সব পাবলিক মানে 4টে ঘর এসেছিল, শুনুন তো 4টে ঘরের মধ্যে 4টে ঘর একটা সংসার বিদায় তাকে এই বিরাটে, এই জন্য আমাদের পাবলিক মানে করতে হয়। সেই কারণে ও বাড়ি গেছিল খুদাইতে, ও বললো কি 4টি ঘর কি একটা সংসার হবে না, আমাকে সমস্যা ফোন করলো, তাড়াতাড়ি আমি করে ফেলাইছি। এই কারণে পাবলিক বললো ওইটা তো হয় না, ওটা আমরা শুনবো না। এই জন্যই একটু ওখানে নিয়ে এসে একটু ঠেলাঠেলি, মারধর একদম হয়নি। এটা আমি ছিলাম, আমি হচ্ছে অঞ্চল সভাপতি, আমি ছিলাম। বলছে নাকি, ও অভিযোগ করছে যে আপনারা নাকি অবৈধভাবে জমি দালালি করেন, এরকম বলছে। ওটা মিথ্যা, নিজেই দালালি। এবং ওরা যে 4টি লোক আছে, ওকুল শেখ, মেহরুল মোল্লা প্লাস হীরা, ওরা 4 জনের দালালি। এবার গাঁয়ের লোক আবার আমাদের আপনার দেখেন আছে, মোটামুটি পুরোটাই মিথ্যা কথা। এবং ও নিজের দালালি, পর আমার দালালি করছে। আচ্ছা, এই ঘরটা প্রাপ্য কারা? অ্যাকচুয়ালি প্রাপ্য হচ্ছে গরিব মানুষ যার কি কিছু নেই, তার বিধবাতে। আমার সেটা চাই যেন আমার প্রাপ্য যায় ঘরটা পায়। তার জন্য আমি ওনার কাছে গেছিলাম, উনি বলছেন না এটা হয়ে গেছে, এরপর যখন আসবে সেটা দেওয়া যাবে, দেখা যাবে। কারণ না প্রথমে আমরা শুনি না, যারা প্রাপ্য তারাই পায়। হীরা শেখের যে মেয়ের নাম বলছেন নাকি হীরা শেখের মেয়ে প্রতিবন্ধী এবং পরিত্যক্তা, ওটাই মিথ্যা কথা। এরা 2টো নাম আছে, আমার কাছে অরিজিনালি প্রমাণ আছে। হ্যাঁ, প্রমাণ ছাড়া আমি কাজ করি না। কি নাম আছে বলুন কি নাম? 2টো মেয়ে, একটা নাম হচ্ছে ঝুমা খাতুন আর একটা মেয়ে হলো জামেলা খাতুন, একটা বাবা হিরাসি। এটা কি করে হয়? তার জন্য আমাদের ওনার কি বাড়ি মাটির বাড়ি, খুব গরিব? একদম না, লজ্জা বাড়ি আমাদের গ্রামের কারণ না, রাজবাড়ি। আপনি একটু তখন দেখেন, বা বিজয় সাহেব আমি অনুরোধ করছি উনি একটু দেখেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।